Modal Verb sollen. Sollen কি? Was heißt sollen? Sollen হচ্ছে উচিত। বাংলায় আমরা যে কথাগুলো উচিত বলে বুঝাইতে চাই যে আপনার এটা করা উচিত, তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত না, এই ধরনের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে হচ্ছে এই sollen ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। তো চলেন আজকে দুই একটা উদাহরণ দেখবো যাতে এই sollen ভার্বটার ব্যবহারটা একদম পুরোপুরি ক্লিয়ার হয় আপনাদের। ঠিক আছে? তো এই উচিত ভার্বগুলো যদি আবারও আমরা আমাদের উদাহরণ টানি রবিন লিজার, ঠিক আছে, যে কখন ব্যবহার হয় সবচেয়ে বেশি কখন হচ্ছে আমরা যখন কাউকে পরামর্শ দেই তখন এটা দরকার। আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, তখন আমাদের সেটা দরকার। আমরা কাউকে জিজ্ঞেস করেও প্রশ্ন করতে পারি মতামত জানার ক্ষেত্রে, তুমি কি মনে করো আমার কি এটা করা উচিত? ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে। সো ইন্টারেস্টিং পয়েন্ট, আমরা এখানে একটা প্রশ্নবোধক বাক্য পরীক্ষা করব। তো যেমন আমরা যদি ধরেন এখন বলি রবিনের কথাই যদি আমরা ধরি, ঠিক আছে, আমরা লাল কালি ব্যবহারের প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা যদি রবিনের কথাই ধরি, রবিন, ঠিক আছে, রবিন ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে বলল আপনার অনেক বেশি পানি পান করা উচিত, ঠিক আছে। তখন সেটা কি হবে? রবিন, রবিন জল, কারণ জল একটা কনজুগেট হয়ে যাবে রবিন জল, অনেক বেশি পানি, সেটা যেমন কি ফিল, পানির যেমন হচ্ছে ফাসার, রবিন জল ফিল ওয়াসার, পান করার ইংলিশ কি? ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন। এখানে কি হয়েছে, এটার মডাল ভার্ব যখন আমরা ব্যবহার করব একটা বাক্যে, তখন একটা নির্দিষ্ট স্ট্রাকচার আমাদেরকে মেনটেন করতে হবে। স্ট্রাকচারটা কি? আমরা জানি সাবজেক্ট প্রথম পজিশনে থাকে, অথবা এটা তৃতীয় পজিশনে থাকতে পারে যেমন ভাষায়, ভার্ব ফার্স্ট পজিশন ধরে নিলাম, ভার্ব সেকেন্ড পজিশন, ঠিক আছে। কিন্তু এখানে তো আরো একটা ভার্ব আছে, এই যে এটাকে আমরা বলবো যে এন্ডেড, ঠিক আছে। সো যখনই আমরা কোনো ভার্বের কোনো সেন্টেন্সে মডাল ভার্ব ব্যবহার করব, সো তখন আমাদেরকে মূল ভার্বটা আমরা সবসময় বাক্যের শেষে নিয়ে যাব, ঠিক আছে। সো যেহেতু আমরা এখানে জল ব্যবহার করছি, এই জন্য ট্রিঙ্কেন শেষে চলে যাবে, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার আর একটা জলেন ভার্ব ব্যবহারের মাধ্যমে উদাহরণ দিলাম। এখন আবার যদি আমরা লিজার কাছে ফেরত যাই, ফর এক্সাম্পল লিজাও ডাক্তারের কাছে গেল, ঠিক আছে, লিজার শরীর দুর্বল, লিজাকে ডাক্তার বললো যে আপনার উচিত অনেক বেশি ফ্রুটস খাওয়া, ঠিক আছে। এটা কি হবে তখন? তখন হবে যে তখন লিজার উচিত মানে হচ্ছে লিজা জল, লিজা জল, লিজার কি উচিত? অনেক বেশি ফ্রুটস। সো অনেক বেশি আমরা শিখছি ফিল, ফ্রুটস হচ্ছে কি এর ভাষায়? ওপস, এবং ওপস আমরা কি করি? খাই। সো যেহেতু আমরা জল ব্যবহার করছি, সেই জন্য খাওয়াটা চলে যাবে শেষে, এসএন, ঠিক আছে। সো সাবজেক্ট, ভার্ব, মূল ভার্ব, মডাল ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট, অবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। স্ট্রাকচার এটা জরুরি, এটা মেনটেন করা, আদারওয়াইজ আপনার বাক্যের অর্থ অথবা বাক্যের যে সেন্স মেক সেটা এলোমেলো হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। গুড, আমরা আরো যদি একটা উদাহরণ করি, এখন ফর এক্সাম্পল রবিন, আবার রবিনের বন্ধু বলতেছে যে প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা এখন আসি, রবিনের একটা ফোন ফর এক্সাম্পল কাজ করে না, এখন রবিন তার বন্ধুর মতামত চাইবে, ঠিক আছে, যে আমার কি একটা নতুন ফোন কেনা উচিত কিনা, ঠিক আছে।
So, এই যে পরামর্শ চেয়ে কথা বলা, এটাও আমরা জল ব্যবহার করতে পারি। তখন কি হবে? যেহেতু আমরা প্রশ্নবোধক বাক্যে চলে যাব, তখন আমাদেরকে বলতে হবে যে soll ich ein neues, ফোনে যেমন হচ্ছে হ্যান্ডি, কিনা হচ্ছে kaufen. So, কি হয়েছে এখানে? জাস্ট জলটা সামনে চলে আসছে, কারণ শেষে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। ঠিক আছে? প্রবীণ জিজ্ঞেস করতেছে তার বন্ধুকে soll ich ein neues Handy kaufen, মানে তার পরামর্শ চাচ্ছে। ঠিক আছে? একইভাবে এখন আমার স্যুটটা পুরানো হয়ে গেছে। ঠিক আছে? তো তখন আমি যদি আমার বন্ধুর কাছে পরামর্শ চাই যে তোমার কি মনে হয় যে আমার একটা নতুন স্যুট কিনা উচিত কিনা, ঠিক আছে, তখন আপনি বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন soll ich ein neuer Anzug kaufen, ঠিক আছে, স্যুট হচ্ছে আনসুক। তো এইভাবে পরামর্শ দেওয়া চাওয়ার ক্ষেত্রে আমরা এই sollen ভার্বটা ব্যবহার করব এবং সেটা দ্বারা আমরা এই পরামর্শ চেয়ে অথবা দিতে পারি। ঠিক আছে? এবং এটা যে সবসময় ডাক্তারের সেন্সে হবে তা না, আমরা ঘরে বাইরে যে কোনো পরিবেশে আমরা এই জলেন ভার্বটার প্রচুর ব্যবহার করতে পারি। তো আরো একটা মডেল ভার্ব বিস্তারিত শিখে গেলেন, এখন শুধু আপনাদের দায়িত্ব হচ্ছে সেটাকে দৈনন্দিন জীবনে ব্যবহারে আনা।